আসসালামু আলাইকুম। তো শখ হলো শাশুড়ি মায়ের হাতে পোলাও কুরমা খাবো। আর এটা শুধু আমার না, শাশুড়ি মায়ের ছোট ছেলে মেজো ছেলেরও শখ হয়েছে মায়ের হাতে পোলাও কুরমা খাবে। তো পোলাও কুরমা তৈরির জন্য যা যা প্রয়োজন আমি সব কিছু এখানে রেডি করে রেখেছি। তো এখন আম্মা এগুলাকে বসাবে। তেল আর আদা পরিমাণ মতো দিয়ে দিল কুরমার জন্য, রসুন বাটা, আর এখানে পেঁয়াজ বাটা, লবণ, আর 1 কাপ দুধ নিয়েছিল তো সেখানে হাফ কাপ দিয়ে দিল। আর এখন মাংসগুলো দিয়ে দিচ্ছে, এক এক করে সবগুলো মাংস দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছে। আর আমাকে বলল তেজপাতা, দারচিনি, এলাচ দেওয়ার জন্য। তো বাকি দুধটা ছিল সেটাও দিয়ে দিল। এখন আম্মা এগুলোকে ভালোভাবে মাখাচ্ছে, কিছুক্ষণ রেখে দেবে সেজন্য। আর এখানে আমি পোলার চাল ধুয়ে রেখেছিলাম, তো আমি এখন পোলাওটা একদিকে বসাবো। আর আম্মা এখানে সব কিছু রেডি করে এখানে বসিয়ে দিল কুরমাটা। আর আমি এখানে তেজপাতা, দারচিনি, এলাচ, লং সব কিছুই দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি একটু ভেস্তা করে নেব। আর এখানে পোলার চাউলগুলো সবগুলোই দিয়ে দিচ্ছি। এখন আমি এগুলোকে ভালোভাবে একটু নেড়ে দেব। আর ওপাশ দিয়ে আম্মা কুরমাটাকে দেখছে। তো চাউলটা আমি একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। অনেকে আছে চাউল না ভেজেও পোলাও রান্না করে, তো সেক্ষেত্রে চাইলে পোলাও চাউলটা না ভেজেও রান্না করতে পারেন। তো আমি যেহেতু সবসময় ভেজে চাউলটাকে রান্না করি, তো বরাবর তাই করতেছি। আর এখানে আম্মার কুরমা মোটামুটি হয়ে যাচ্ছে। আর আমার চাউলটাও খুব ভাজা ভাজা হচ্ছে, মানে ঝরঝরা হয়েছে, বুঝেই যাচ্ছে। চাউলটা যত ভাজা হবে ততই পোলাওটা একটু আলগা আলগা থাকবে, মানে একটার সাথে আরেকটা লাগবে না। তো পানি আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে অনেকে গরম পানি ইউজ করতে পারেন, তো আমি ঠান্ডা পানি দিয়ে দিলাম। আর আদা রসুন বাটা পেস্ট করা সেটাও দিয়ে দিচ্ছি, এখানে আদা বাটা দিচ্ছি। তো একটু ভালোভাবে নেড়ে দেব। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, যে যতটুকু খেতে চায় সেই পরিমাণ মতো একটু ঢেকে দিলাম। আর এদিকে তো কুরমাটা মাশাল্লাহ সুন্দর একটা সেন্ট বের হয়েছে। আর তেলও, উপরে তেলও ভেসে যাচ্ছে, দেখেন খুব ভালো লাগছে। এদিকে পোলাওটাও হয়ে আসতেছে, পানি শুকিয়ে গেছে। তো আমি একটু ভালোভাবে নেড়ে দিই। কুরমাটা দিক দিয়ে একটু দেখি কীরকম হলো। যাক, ভালোই কালার চলে আসছে। একটু পানি দিয়ে দেখতে হবে, যেহেতু ঝোল একদম শুকিয়ে গেছে। আম্মা চেখে দেখতেছে লবণ হয়েছে কিনা। তো এখানে আমি একটু নিচে তাওয়া দিয়ে দেব যাতে পোলাও না লেগে যায়। পাতিলের নিচে এটা দেওয়ার কারণ হলো যাতে নিচে যাতে না লেগে যায়, সেজন্য।
আমি একদম নেড়ে আলগা আলগা করে দিচ্ছি যাতে একটার সাথে আরেকটা না লেগে যায়। আর পোলাওটা নাড়ার জন্য আমার এটা পারফেক্ট না খুন্তিটা, কারণ খুন্তিটা মনে হচ্ছে যে এটার জন্য পারফেক্ট হয়নি। তো আমি এভাবে নেড়ে দিলাম। আর এটা তো আমার জন্য পারফেক্ট মনে হচ্ছে না, তো সেজন্য আমি কাঠেরটা নিয়ে নিলাম। আর এখানে তো কুরমা সুন্দর কালারও চলে আসছে, মাশাআল্লাহ হয়ে গেছে। আর আমি আগে এখানে মুরগি ভুনা করে রেখেছিলাম, মুরগি কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। কাঁচামরিচগুলো আমি কেটে দিই নেই, যদি কেটে দিতাম তাহলে ঝাল হয়ে যেত। তো হয়ে গেছে এখানে কুরমা, আর এখানে মাংস ভুনা, আর পোলাওটাও হয়ে গেছে। এখন আমি পোলাওর জন্য একটু ভেস্তা ভেজে নেব। তো ভেস্তা ভাজাও হয়ে গেছে, এখন আমি পোলাওতে দিয়ে দেব। আমি গাজর দিতাম, কিন্তু গাজর আমার পরিবারের কেউ পোলাওতে পছন্দ করে না, তো সেজন্য আমি গাজরের পরিবর্তে ভেস্তা ভাজাটাকেই দিয়ে দেব। আর দেওয়ার আগে আমি অবশ্যই ভালোভাবে একটু নেড়ে তারপরে দেব। তো দিয়ে দিচ্ছি ভেস্তা ভাজাগুলো, আর কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। ব্যাস হয়ে গেল পোলাও রান্না। তো রান্নাটা কেমন হলো সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে। সবাই ভালো থাকবেন।